আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে হলো লাস্ট রোজা, আর আজকের রাতেই মাশাআল্লাহ চাঁদ রাত। তো চাঁদ রাতের কী কী আয়োজন সেই ভিডিওটাই নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। তো সবাইকে আগাম ঈদ মুবারক। ঈদ তো চলেই গেছে, তো আমি ভিডিওটা আজকে আপলোড করতেছি, কারণ কালকে খুব বেশি বিজি ছিলাম, যেটা সবাই থাকেন ঈদের দিন। সে মোবাইলে খালি ভিডিওই বানাই, আপলোড করার আর সময় হয় নাই। তো এটা হলো চাঁদ রাতের, মানে আমি রোজা নিয়ে, লাস্ট রোজাটা নিয়ে আমি ভিডিওটা আজকে শুরু করছি। তো আমি প্রথমে সকালকার সব কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে লাড়ুর জন্যে নারকেলগুলো খুরশিদ কেটে দিয়েছে। আমি পেছনের অংশটা ছিলিয়ে নিচ্ছি। পেছনের অংশটা শুদ্ধ যদি লাড়ু বানানো হয়, লাড়ুটা ভালো দেখা যায় না, তো একটু কষ্ট হয়। কিন্তু আমি ওই পেছনের আবরণটা ফেলে দিয়ে তারপরে গ্রেট করে নিব। তো এই যে তারপরে নারকেল ছিলাতে ছিলাতে খুরশিদ বলে যে আম্মা একটু আসেন। তার মানে ওর আজকেও পরীক্ষা আছে, মানে ঈদের আগের দিন পর্যন্ত ওর পরীক্ষা। তো আজকে লাস্ট পরীক্ষা। তো যদি পরীক্ষা দিয়ে এসে যদি সময় না হয়, ওই জন্যে চুমকি লাইট লাগাবে বাড়ির সামনে। বাচ্চা মানুষের শখ, সবাই বাড়িতে লাগায়, ও লাগাবে। তো সেটা আধা রেডি করে রেখে যাবে। আস্তে আস্তে 4টা-5টা বেজে যাবে। তো এসে খালি সুইচটা দিবে আর দেখবে কেমন। পরে যদি ঠিক করা লাগে আবারও ঠিক করবে। ওই জন্য বলছে যে আজকে আমি রেডি করে রেখে যাই, মানে আগাবেলাই। তো সেটাই এখন হেল্প করে চলে আসলাম পাকঘরে। এসেই আমি নারকেলগুলো ধুয়ে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়েই আমি চুলা অন করে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিব চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে দিলে লাড়ুটা তাড়াতাড়ি হয় আর শক্ত হয়। তো চিনিটা দিয়ে ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত আমি এইভাবে ভাজা ভাজা করতেই থাকবো। তার কারণ অনেকগুলো রেসিপি বানাবো, আর যেহেতু রোজা নিয়ে মানে অস্থির অস্থির লাগে। তারপরে ঈদের জন্য অন্য কাজও করতে হয়। মাঝে মাঝে মানে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর একটা করে রেসিপি শুরু করতেছি। তো এই যে আমার নারকেলের লাড়ুটার পুর তৈরি হয়ে গেছে। এই যে একটা বানিয়ে দেখাই আপনাদেরকে কেমন হয়। এই যে খুব সুন্দর হয়েছে, এই যে কি সুন্দর হয়েছে, গোল হয়েছে আর শক্ত হয়েছে। তো আমি ওই যে ওইখানে যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের, ওইটা একটুখানি নারকেলের মধ্যে দিয়েছি, রেড কালারের 2 ফোঁটা ফুড কালার দিয়েছি। একটু রং হলে এই যে লাড়ুর উপরে এইভাবে গড়িয়ে নিব একটু ভালো দেখার জন্য। এই যে হয়ে গেছে আমার একটা লাড়ু। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো ঈদের দিন এবার ভাবছিলাম আমি, মানে শরীর খারাপ ছিল লাস্ট পর্যন্ত, ভাবছিলাম কিছুই বানাবো না। কিন্তু ওই যে ঈদের মজা আসে না, মানে এত ফুর্তি লাগে না যদি খাওয়া জিনিস না বানাই, মানে এটা ওটা না বানাই। যেহেতু বানাতে পারি, বানাতে অসুবিধা কি? শরীর খারাপ থাকলেও বসে বসে জিরিয়ে জিরিয়ে বানিয়েছি। এই যে সবগুলো লাড়ু আমার হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু টেস্টি হয়েছে। তো আমার লাড়ুটা কমপ্লিট। এখন আমি চুলের মধ্যে মেহেদি লাগাবো। অনেক দিন হলো মেহেদি চুলে লাগাই না। আগে লাগাতাম প্রায়, এখন তো আর সেগুলো আর সময় হয় না, লাগাইও না। কিন্তু চুলগুলো একদম খারাপ হয়ে গেছে এই ওয়েদারে, ধুলার ওয়েদারে না, চুলের মধ্যে ধুলা ঢুকে ঢুকে একদম অবস্থা কাহিল। তো এই মেহেদিটা নিয়ে এসেছি, খুব বলে ভালো। তো আর একটা আনছি, এই যে নূপুর, আর ওইটা বা কী নাম, এই দুইটা নিয়েছি, মিক্স করে তারপরে চুলে লাগাবো। তো ভাবলাম এটা লাগিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করি, এটাও মানে কাজে লাগবে আর আমি কাজও করব। তো এই যে মেহেদিগুলো 2টা ঢেলে নিলাম। 2টা দেখি 2 কালার কেমন বা হবে জানি না। তো এই যে একটু কুসুম গরম পানি দিয়ে গুলে নিব। এর থেকে আরও একটু পানি দিতে হবে, দিলে তারপরে চুলে লাগাতে সুবিধা হবে। আর মেহেদিগুলো অন্য কেউ যদি লাগিয়ে দেয় তাহলে সুবিধা হয়, নিজে লাগাতে খুব কষ্ট হয়েছে, তবু লাগিয়েছি। আর এর মধ্যে মেহেদি যখন গুললাম তার আগে আমি নিমকির ডোটা বানিয়ে রাখছিলাম। নিমকির ডো আগে থেকে একটু বানিয়ে রাখলে পরে দেখবেন বেলতেও সুবিধা হয় আর নিমকিগুলো সুন্দর হয়। তো এই যে আমি এখন নিমকির রুটিটা বেলে নিচ্ছি।
তারপরে একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। এটা চাকু দিয়েও কাটা যায়, কিন্তু পিৎজা কাটার দিয়ে কাটতে আমার সুবিধা হয়। তো এই যে প্রথমে লম্বা লম্বা শেপ দিয়ে কাটলাম, তারপরে একটু ব্যাকা করে কাটলে ওই যে নিমকির শেপ চলে আসে। এত সুন্দর হয়েছে এই নিমকিগুলো আজকে, এই দেখেন দেওয়ার সাথে সাথে ফুলে ফুলে উঠছে। এখানে কিন্তু কোনো বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো ইউজ করি নাই, খালি লবণ দিয়ে, ময়দা, একটুখানি রিফাইন দিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে না নিমকিগুলো। এই যে তো আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে, খুব বেশি বানাই নাই, যতটুকু দেখতে পারতেছেন এখানে অতটুকুই বানাইছি। তো এখন আর সারাদিন আর কিছু করি নাই, গা গোসল ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমাদের লাস্ট ইফতারটা হয়ে গেছে। তো লাস্ট ইফতারে ঘটনা একটা হয়েছে, সেটা আপনাদেরকে বলি। আমি এত ব্যস্ত ছিলাম, আমি মানে ইফতার রেডি করাই ভুলে গেছি। সব কিছু রেডি করেছি, কিন্তু টেবিলে আনা হয় নাই। তারপরে যখন আজান দিছে দৌড়াদৌড়ি করে আমরা ইফতারটা মাশাআল্লাহ লাস্ট পর্যন্ত করে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে গোলাপ জামুন বানাবো। তো গোলাপ জামুনটা হচ্ছে, তো গোলাপ জামুন প্রত্যেক বছরই বানাই, এবারও বানাবো। তো সেই প্যাকেটটা এখানে নিলাম। তার আগে চলেন দেখাই একটু আমাদের সেই চুমকি লাইটগুলো লাগিয়েছে খুশি। এই যে বাইরের থেকে বেশি একটু পাতলা পাতলা হয়েছে, যদি এই যে আমাদের পাশের বাড়ির তাহলে বেশি বোঝা যায় না, এমনিতে ভালো দেখা যায়। এটা হলো পাশের বাড়ির, আর এই যে আমাদেরটা, আর আমাদের হচ্ছে লম্বা লম্বা লাগিয়েছে। তো অনেকগুলো লাইট কিন্তু ওই যে লম্বা লম্বা করে দিয়েছে, ওই জন্য পাতলা দেখা যায়, কিন্তু সুন্দর লাগছে। এই যে লাইটটার জন্য বোঝা যায় না, দাঁড়ান আমি লাইটটা অফ করে দিই। সুন্দর দেখা যায়, ক্যামেরাতে অত সুন্দর দেখা যায় না। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই লাইটগুলো না বাড়ির সামনে লাগালে দেখা যায় ঈদের মানে আনন্দটাই অন্য হয়ে যায় বাচ্চাদের। তো যাই হোক, এখন চলে আসলাম ইফতারের পরে। তো শরীর তো একদমই চলতেছে না, তো আজকে শরীর না চললে তো ঠেলে ঠেলে চলাতে হবে, ওই জন্যে তো মিষ্টিগুলো বানাবো। এই যে পুরো প্যাকেটটা ঢেলে নিয়েছি, তারপরে দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এই যে হয়ে গেছে আমার ডোটা। এখন এইখানে ভাগ করে নিব, ডোর একটা একটা করে লেচি কেটে নিব, এতে করে মিষ্টিগুলো সব একই সমান হবে। এই যে তো আমি ভিডিওগুলো স্পিড করে দেখাচ্ছি, তার কারণ অনেক লম্বা ভিডিও, তো লম্বা হয়ে যায়, তো সেই জন্যে। তো ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার হয়ে গেছে মিষ্টিগুলো, এখন একদম হালকা আছে, আমি মিষ্টিগুলো ভেজে নিব। এদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। 2 কাপ চিনি দিয়েছি, আর 4 কাপ পানি দিয়ে আমি শিরাটা জাল করে ঘন করে নিব। মানে বেশি ঘন করার দরকার নাই, খালি ফুটিয়ে নিলে 5 মিনিট জাল দিলে হয়ে যাবে। তো আমার এই যে মিষ্টিগুলো তো এখানে হচ্ছে রেডি হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভেজে এখান থেকে তুলে সঙ্গে সঙ্গে পানির মানে রসের মধ্যে দিয়ে দিতে হবে। খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু ফেটে ফেটে গেছে, এই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তো প্রত্যেকবারে মিষ্টি বানাই, খুব সুন্দর হয়। এবারে মিষ্টিগুলো বানিয়েছি, কিন্তু এই যে এভাবে ফেটে ফেটে গেছে, কি জানি না, কিন্তু রসে একদম টইটুম্বুর হয়েছে, টেস্টও দারুণ হয়েছে, কিন্তু ওই যে ফেটে ফেটে গেছে। জিনিস দেখা যায় পারফেক্ট না হলে না ভালো লাগে না। কিন্তু যাই হোক, আরগুলো সব পারফেক্ট হয়েছে, খালি গোলাপ জামুনটা একটু গড়বড় হয়েছে। তো হয়ে গেছে, এখন আমি এগুলো সব ফ্রিজে রেখে দিব। সঙ্গে সঙ্গেই কিন্তু ওই যে রসগুলো ঢুকে গেছে, রস একদম নাই, এই যে তলে পড়ে গেছে। আর নিচের মিষ্টিগুলো সুন্দর হয়েছে। লাস্টে যে মিষ্টিগুলো ভাজতেছি তখন আমার ঠ্যাঙের ব্যথা এমন হয়েছে, মানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, ওই জন্য তাড়াতাড়ি করতে গিয়ে আমার মিষ্টিটা একদম একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন ফ্রিজে রেখে এসে এখানে নিছি বরফের মধ্যে একটা প্লাস্টিকের বাটি দিয়ে দিব। আইসক্রিমের ক্রিমটা যখন মেল্ট করব তখন ওই যে তলে বরফ দিতে হবে। আর আমি আজকে আইসক্রিম বানাবো, জাল দিব না, ডাইরেক্ট এই যে আমুল ফ্রেশ ক্রিম দিয়ে আর কনডেন্স মিল্ক দিয়ে, এই দুটো জিনিস দিয়ে আইসক্রিম বানাবো। আর এটা হলো শিল্পা শেট্টি স্টাইলের। আমি কয়েকদিন আগে ইউটিউবে ভিডিও দেখেছি, শিল্পা শেট্টি নিজের ঘরে এইভাবে আইসক্রিম বানায়, অনেকেই বানায়, তো ওনার রেসিপিটা আমার কাছে সহজ লাগছে, তো ওই সেম প্রসেসে বানাবো। তো ক্রিমটাকে খুলে নিলাম, এখানে ঢেলে দিব।
2 প্যাকেট মানে হাফ লিটারের মতো ফ্রেশ ক্রিম এখানে ঢেলে নিয়েছি। নিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব 10 মিনিটের মতো। তো এই যে তলে যে বরফ দেওয়ার কারণে এই ক্রিমটা ফ্লাফি হয়ে ফুলে উঠবে। আর যদি বরফ না দেওয়া হয় তাহলে কিন্তু ওই ফ্লাফি হবে না, বেশি খালি মেল্টই হবে। তো এই যে এই কিছু মানে বিট করতে করতে এই দেখেন ফুলে উঠেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক। যেহেতু এর মধ্যে কোনো চিনি ব্যবহার করব না, কনডেন্স মিল্কটা একটু আমাদের চেখে দেখে দিতে হবে, যেমন মিষ্টি পছন্দ করেন আপনারা। তো আমি এই যে বিট করতেই থাকবো। এই যে বাটি ভর্তি হয়ে গেছে প্রায়। তো এখন দিয়ে দিব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটা না দিলেও হয়, কিন্তু এই যে ভ্যানিলা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিব এর মধ্যে ওরিও বিস্কুট একটু গুঁড়া করে এই আইসক্রিমের মধ্যে দিয়ে দিব। ওরিও বিস্কুটটা দিয়ে দিলে কি হয়, বাচ্চারা খেতে পছন্দ করে আর মানে খুব টেস্টি হয়। তো আপনাদেরকে তো বললামই, আমি শিল্পা শেট্টির একটা আইসক্রিমের রেসিপি দেখে এটা বানাইতেছি। উনি যা দিয়েছেন আমি সেম প্রসেস করে বানাবো, দেখি কেমন হয়। তো এই যে আমার বিট করা হয়ে গেছে। আমি এখন একটা কন্টেনার নিয়েছি প্লাস্টিকের, সেটার মধ্যে আইসক্রিমের ব্যাটারটা ঢেলে দিব। এই দেখুন কত সুন্দর হালকা হয়ে গেছে, ওজন একদম কমে গেছে। তো এই যে সব দেওয়ার পরে লাস্টে স্প্যাচুলা দিয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। দেওয়ার পরে সবশেষে কি করতে হবে, আর একটা ওরিও বিস্কুট ভেঙে, এটা বেশি পাউডার করা যাবে না, খালি টুকরা টুকরা করে নিতে হবে। সেটা আইসক্রিমের উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিব। এই যে কতগুলো দোকানে দেখা যায় না ওরিও আইসক্রিম, যেটা ওটার মধ্যে কিন্তু এই যে এমন টুকরা টুকরা ওরিও বিস্কুট থাকে, ওরিও দেওয়া থাকে, খেতে দারুণ লাগে। তো এই যে আমি এই আইসক্রিম আজকে প্রথম বানাচ্ছি। তো হয়ে গেছে, আমি ডিপ ফ্রিজে রেখে আসলাম, ওটা কালকে সকাল পর্যন্ত সুন্দর হয়ে যাবে। কিন্তু এইখানে হচ্ছে আমি বালতিতে, এটা কিন্তু শরবত বানাইতেছি না, এটা অরেঞ্জের স্কোয়াশ দিয়ে চিনি দিয়ে গুলে আর একটা আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নিতেছি। তার কারণ খুরশিদ ওই আইসক্রিমটা খাবে না, যেটা ক্রিমি আইসক্রিম দেখলেন ওরিও দেওয়া, ওটা খাবে না, ও এই আইসক্রিমটাই খাবে। ওর সবসময় এই আইসক্রিমটাই পছন্দ। কিনে আনলে ওই অরেঞ্জ আইসক্রিম লাগে 10 টাকার, 1000 টাকার আইসক্রিম দেবেন, খাবে না। ও ঘুরে এই আইসক্রিমটাই ওর পছন্দ, ওর জন্য আবার এক্সট্রা করে এটা বানিয়ে রাখলাম। এই যে হয়ে গেছে। তো এখন হচ্ছে সব শেষ রেসিপি। এখন রাত বাজে রাতে 10:30টার মতো। তো এই যে আমি প্রথমে হচ্ছে ঘি দিয়েছি, দিয়ে বাদাম আর কিশমিশ ভেজে নিলাম। নিয়ে এই ঘির মধ্যে আরও একটু ঘি দিয়ে দিব, দিয়ে লাচ্চা সেমাই ভেজে নিব। আমি নবাবী সেমাই বানাবো। নবাবী সেমাই আমি আর এক বছর প্রথম বানিয়েছিলাম, এত সুন্দর রিভিউ পেয়েছি সবার কাছে। মানে খুরশিদ তো সবসময় পছন্দ করে, ও সারা বছর বলে এসেছে যে ঈদের মধ্যে নবাবী সেমাই বানাতে হবে। তো সেটা তো বানাতেই হবে, তো বানাচ্ছি। এখন প্রথমে আমি চিনি দিয়ে দিলাম আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কিন্তু জ্বালাই নাই, প্রথমে আমি মিক্স করে নিব এগুলো, তারপরে হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দিব। এটা সাবধানে করতে হবে, খুব তাড়াতাড়ি নাড়তে হবে, নাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। যখন হয়েছে ওই চিনি আর মানে চিনিটা মেল্ট হওয়া শুরু করবে, তখনই নামিয়ে ফেলতে হবে। তো এখানে এক্সট্রা আর কোনো চিনি ব্যবহার করা হবে না। এই যে একটুখানি চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো আমি এই যে নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে ভেজে নেওয়া। এখন আমি নবাবী সেমাইয়ের যে ক্রিমটা সেটা তৈরি করব। তো প্রথমে দিয়ে দিছি দুধ, তারপরে দিয়ে দিছি আমুল ফ্রেশ ক্রিম 1 কাপ, তারপরে দিতেছি এই যে আমুল ফ্রেশ ক্রিমটা এখন দিব, এই যে 1 কাপ দিয়ে দিলাম। তারপরে মানে আগে দিয়ে দিয়েছি হচ্ছে কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার মিক্স করে, দুধের মধ্যে মিক্স করে আমি দিয়ে দিয়েছি। আর সব শেষে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, দিয়ে এর মধ্যে আর কোনো চিনি ব্যবহার করব না। তো ভালো করে ঘন করে জাল দিয়ে নিব। গ্যাসটা কিন্তু পরে জ্বালাতে হবে, আগেই জ্বালানো যাবে না, তাহলে ওই যে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। প্রথমে মিক্স করে নিয়ে তারপরে হালকা হাতে নেড়ে দুধটা ঘন করে নিতে হবে। এই যে ক্রিমটা দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করা যাবে না,
এটা একটু একটু গরম থাকতেই এই যে সেমাইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। তো প্রথমে সেমাইয়ের আমি লেয়ারটা বানিয়ে নেই। সেমাইগুলো এই যে একটা হট কেসের মধ্যে দিয়ে আমি চেপে চেপে দিব, মানে তলানিও সমান লাগবে উপরেও সমান লাগবে এই সেমাইটা যে জায়গায় বসাবেন। তো আমার কাছে তো স্কোয়ার সাইজের কোনো নাই, তো আমি ওই জন্য গোল হট কেসের মধ্যে দিয়ে দিতেছি। তো এই যে ক্রিমটা আমি এখানে ঢেলে দিলাম, দিয়ে তারপরে এর উপরে আরও এক লেয়ার সেমাই দিয়ে দিব। এটা আমি এইবার দিয়ে 2বার বানাচ্ছি, মানে আর এক বছর রোজার ঈদেও বানিয়েছি, এইবারও মানে যতজনকে খাইয়েছি এত পছন্দ করেছে সবাই। এটাও কিন্তু আমার ইউটিউব থেকেই শেখা। তো অনেক কিছুই আছে এখন ইউটিউব দেখেই শেখা যায়, নতুন নতুন নিত্য নতুন জিনিস যত মানে শেখা যাইতেছে। তো আপনারাও চাইলে বানাতে পারেন, খুব যে কষ্টের কাম তা না, সহজ, আপনারা বানিয়ে খেতে পারেন, ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন। তারপরে সব শেষে আমি ভেজে রাখা কাজু কিশমিশ আর আলমন্ডগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলমন্ডটাও বড় হয়, ওটা গোটা দিলে ভালো লাগে না খেতে, ওটা কেটে দিলেই ভালো লাগে। ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয়ে গেলে আমি এটা ঢেকে ফ্রিজে রেখে দিব, তারপরের দিন সকালে খেতে অনেক ভালো লাগবে। এখন হচ্ছে রাতের 11:30 বাজে। ভাবলাম সব করলাম, মেহেদি লাগাবো না, খারাপ লাগে। তো কোনো কোনো ঈদে তো মানে লাগানোর এনার্জি থাকে না। তো এখন ভাবছি আমি এটাও ইউটিউব দেখেই শিখেছি, একটা রিলের মধ্যে দেখেছিলাম যে ছোট একটা গ্লাসের মধ্যে মেহেদি ঢেলে ওর মধ্যে এই যে আঙ্গুলগুলো এইভাবে চুবিয়ে চুবিয়ে দিলে আঙ্গুলের শেপগুলো তাড়াতাড়ি হয়ে যায়, মানে শর্টকাট মেহেদি যেটা নেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো দেখতেছি সুন্দরই হয়, এই যে ভরেও যায় কি সুন্দর, মাপ মতো ভরালেই হয়। তো এইভাবে ভরিয়ে লাগিয়ে, বাচ্চারা তো ঘুমায় নাই, বাচ্চার বাবা ঘুমিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মেহেদি লাগিয়ে শুয়ে পড়বো, পরের দিন মাশাআল্লাহ আমাদের ঈদ। তো মনের মধ্যে একটা আনন্দ কাজ করে, মেহেদি তো লাগাতেই হবে। তো আজকের ভিডিওটা আমি রাখবো এই পর্যন্তই, দেখা হচ্ছে ঈদের দিনের ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। খোদা হাফেজ।